ইরানকে সভ্যতা বিনাশের হুমকির পর প্রেসিডেন্ট ট্রাম্পকে ক্ষমতা থেকে সরানোর জোরালো দাবি উঠেছে কংগ্রেসে। ডেমোক্রেটরা ২৫তম সংশোধনী এবং অভিশংসনের প্রস্তাব আনলেও রিপাবলিকান নিয়ন্ত্রিত কংগ্রেসে তা পাশ হওয়া অনিশ্চিত। মার্জরি টেলর গ্রিনের মতো কট্টর রিপাবলিকানরাও ট্রাম্পের এই অবস্থানের বিরোধিতা করছেন। তেলের বাজার এবং বিশ্ব নিরাপত্তার এই সংকটে ট্রাম্পের মানসিক সুস্থতা এখন ওয়াশিংটনের প্রধান আলোচনার বিষয়। ইরানকে লক্ষ্য করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি আস্ত সভ্যতা আজ রাতে বিলীন হয়ে যাবে সংক্রান্ত হুমকির পর ওয়াশিংটনে রাজনৈতিক ঝড় বইছে। ট্রাম্প এবং ইরানের মধ্যে ২ সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা হলেও ডেমোক্রেট এবং অনেক রিপাবলিকান আইন প্রণেতা প্রেসিডেন্টের মানসিক সুস্থতা নিয়ে প্রশ্ন তুলেছেন। ২৫তম সংশোধনী প্রয়োগ বা অভিশংসনের মাধ্যমে তাকে ক্ষমতা থেকে সরানোর দাবি জোরালো হচ্ছে। প্রেসিডেন্ট ট্রাম্পের বিতর্কিত ট্রুথ সোশ্যাল পোস্টের পর নিউ ইয়র্কের প্রতিনিধি আলেকজান্দ্রিয়া ওকাসিও-কোর্তেজ একে গণহত্যার হুমকি হিসেবে অভিহিত করেছেন। তার মতে প্রেসিডেন্টের মানসিক অবস্থা ভেঙে পড়েছে এবং তার হাতে কমান্ড রাখা বিপজ্জনক। অন্যদিকে জন লারসন এবং ইলহান ওমরের মতো ডেমোক্রেটরা ইতিমধ্যেই অভিশংসনের প্রস্তাব উত্থাপন করেছেন। প্রতিনিধি রো খান্না এবং সাবেক স্পিকার ন্যান্সি পেলোসি ২৫তম সংশোধনীর ৪ নম্বর ধারা প্রয়োগের আহ্বান জানিয়েছেন। এই আইন অনুযায়ী যদি ভাইস প্রেসিডেন্ট এবং ক্যাবিনেটের সংখ্যাগরিষ্ঠ সদস্য মনে করেন যে প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অক্ষম, তবে তাকে ক্ষমতা থেকে সরানো যায়। মজার বিষয় হলো ট্রাম্পের এক সময়ের অনুসারী মার্জরি টেলর গ্রিনও এই হুমকির বিরোধিতা করে ২৫তম সংশোধনীর দাবি তুলেছেন। লিসা মুরকোস্কি এবং রন জনসনের মতো রিপাবলিকান সিনেটররা বলেছেন আমেরিকার নীতি কোনো সভ্যতা ধ্বংস করা নয়, বরং মানুষের মুক্তি নিশ্চিত করা। হোয়াইট হাউস এই অপসারণের প্রচেষ্টাকে করুণ এবং ডেমোক্রেটদের বিকারগ্রস্ত হিসেবে আখ্যা দিয়েছে। শুক্রবারের ইসলামাবাদ বৈঠকের আগে ট্রাম্পের এই ব্লিটজক্রিগ কূটনীতি এবং অভ্যন্তরীণ রাজনৈতিক সংঘাত আমেরিকাকে এক চরম অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে।